আমার ট্রান্সলেশন ক্লাসে সবাইকে স্বাগত। ট্রান্সলেশন পঞ্চম ক্লাসে আজকে আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার। পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট প্লাস ম্যানার প্লাস প্লেস প্লাস টাইম প্লাস রিজন। উদাহরণ হিসেবে আমরা নিচের বাক্য দুটি দেখতে পারি। ১. ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর কাছ থেকে আমরা আমাদের মাতৃভূমিকে মুক্ত করেছিলাম। এ বাক্যের শুরুতে আমরা ভার্বকে খুঁজে বের করব। ভার্ব হচ্ছে মুক্ত করেছিলাম। কারা মুক্ত করেছিলাম? আমরা মুক্ত করেছিলাম। তাহলে এখানে আমরা হচ্ছে সাবজেক্ট। আমরা কি মুক্ত করেছিলাম? আমাদের মাতৃভূমিকে। এখানে আমাদের মাতৃভূমি হচ্ছে অবজেক্ট। এখানে আমরা ৩ টা জিনিস পেয়ে গেছি। ১ সাবজেক্ট, ২ ভার্ব, ৩ হচ্ছে অবজেক্ট। আর বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অতিরিক্ত হিসেবে আমরা ধরব। ১৯৭১ সালে এটা একটা অংশ, পাক হানাদার বাহিনীর কাছ থেকে এটা একটা অংশ। তাহলে আমরা সেন্টেন্সটি লিখতে পারি, ইন 1971 we liberated our motherland from Pakistani invaders. এখানে পাকিস্তানি ইনভেডার্স হচ্ছে পাক হানাদার বাহিনী। এখন আসি তৃতীয় বাক্যে। ঢাকায় থাকার জন্য সে একটি বাড়ি কিনেছিল। শুরুতেই আমরা ভার্বকে খুঁজে বের করব। কিনেছিল। যেহেতু এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ভার্বের ভিতরই হবে বাই মানে কিনা, বট হবে, ভার্ব হবে বট। তাহলে এখানে কে কিনেছিল? সে কিনেছিল। তো সে হচ্ছে সাবজেক্ট। কি কিনেছিল? একটা বাড়ি কিনেছিল। আর অতিরিক্ত হচ্ছে এখানে ঢাকায় থাকার জন্য। তাহলে আমরা সেন্টেন্সটি লিখতে পারি, হি বট এ হাউস টু লাইভ ইন ঢাকা। ঢাকায় থাকার জন্য সে একটি বাড়ি কিনেছিল। এখন আমরা দেখব পাস্ট ইনডিফিনিট টেন্সে এক প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার। পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের ভিতরে প্লাস ম্যানার প্লাস প্লেস প্লাস টাইম প্লাস রিজন। উদাহরণ হিসেবে আমরা নিচের বাক্য দুটি দেখতে পারি। ১. মুক্তিযুদ্ধের সময় রাশিয়াকে পাকিস্তানের বিপক্ষে অবস্থান নিতে হয়েছিল। এখানে আমরা ভার্বকে খুঁজে বের করব। কি হয়েছিল? নিতে হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি পেতে চাই তাহলে ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? কাকে নিতে হয়েছিল? রাশিয়াকে। কিসের বিপক্ষে? পাকিস্তানের বিপক্ষে অবস্থান নিতে হয়েছিল। তাহলে আমরা এখন সেন্টেন্সটি লিখতে পারি, ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন রাশিয়া ওয়াজ টেকেন ইটস পজিশন এগেইনস্ট দ্য পাকিস্তান। ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন রাশিয়া ওয়াজ টেকেন ইটস পজিশন এগেইনস্ট দ্য পাকিস্তান। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় রাশিয়াকে পাকিস্তানের বিপক্ষে নিতে হয়েছিল। এখন আসি দ্বিতীয় বাক্যটিতে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এখানে ভার্ব হচ্ছে নেওয়া হয়েছিল। কাকে নেওয়া হয়েছিল? তাকে। তাকে এখানে সাবজেক্ট। কোথায় নেওয়া হয়েছিল? হাসপাতালে। হাসপাতালে এখানে কোথায় যখন বলবে তখন আমরা বুঝবো সেটা হচ্ছে ম্যানার। হাসপাতালে নেওয়া হয়েছিল। তাহলে আমরা ইংরেজি সেন্টেন্সটি লিখতে পারি, হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল ফর ট্রিটমেন্ট। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে।